গরিবের বাড়ি হাতির পাড়া হয়, কিন্তু সব বাড়িতে হয় না। গরিবের বাড়িতে মাঝে মাঝে, এই প্রবাদ বৈক্য মনে হয় কুমিল্লা নাই, ঠিক না? গরিবের বাড়ি হাতির পাড়া হয়, কিন্তু সবার বাড়িতে হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেন জমিনে আসবে? এত বড় শান যার, মান যার, যার শান এত বড়, যার মান এত বড়, যিনি সশরীরে পোস্তে 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 কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যিনি সশরীরে পোস্তে পোস্তে আল্লাহর পাশে যায় বসে, তাও আরশের উপরে, যার এত বড় শান, এত বড় মান, এত বড় মর্যাদা, উনি কেন জমিনে আসবে? মনোযোগ, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে আসবে, কাজে দিবে, ইসলাহি প্রোগ্রাম সফল হবে, নাইলে সফল হবে না। জীবনটা কেটে যাবে, একদিন আফসোসের কারণ হয়ে দাঁড়াবে, আফসোস হবে। আমার তো বিশ্বাস এই উম্মতের চেয়ে বেশি আফসোস কোনো উম্মত করবে না কালকে। কেননা এই উম্মতকে আল্লাহ জান্নাত এক ডোক পানির বিনিময়ে দিতে চাইছিলেন। কয় ডোক? এক ডোক চিনেন? কতটুক? আবার কোন এক ডোক কতটুক? এতটুক পানি, ঠিক না? এক কুলি পানির বিনিময়ে জান্নাত দিতে চেয়েছিল, গ্যারান্টি সহকারে দিতে চেয়েছিলেন, নন গ্যারান্টি না, গ্যারান্টি। এই জন্য এই উম্মতের চেয়ে আফসোস কেউ বেশি করবে না। অন্য উম্মত আফসোস করলেও কোনো আফসোসের বিষয় হবে না, কিন্তু এই উম্মত আফসোস করলে আল্লাহর আরশ পর্যন্ত হেলা যাবে, সৃষ্টি জগৎ হেলা যাবে, যে এক ঘোট পানির বিনিময়ে জান্নাত। হুজুরও মনে হয় টোকায় পাইতেছে না কখন। আমি হাদিস দিতেছি, রমজানের সুযোগ ছিল, মান ফাত শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। যে কোনো রোজাদারকে এক ঘোট ডুব পানি দিয়া রোজা খোলাইছে, পায়ে দইরা হলো, তার সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে আনিছে, জান্নাত তার জন্য অবধারিত ছিল। বলেন, সে যদি কালকে আফসোস, জান্নাত না মিলল, কেমন আফসোস হবে? আল্লাহর কাছে কত বড় প্রমাণ হবে। আল্লাহ বলে, তোমাকে তো এক ডুব পানির বিনিময়ে জান্নাত দিতে চেয়েছিলাম, সুযোগটা তো একবার দেই নাই। তুমি যদি 50 বছর ছিলা দুনিয়াতে, তো 50 বার সুযোগ আসছে। কয়বার? একবার নিতা, একবার নিলেই তো এনাফ ছিল। না ছিল না? নিছেন কেউ? এই যে রোজা চলে গেল, বলেন, আপনাদের এই গরিপুরের বাজারের রোড দিয়া হোমনা, বানসারামপুর, তিতাস, কত মানুষই তো আজানের সময় বাড়ির দিকে ইফতার করার জন্য ছুটতে থাকতো। গরিপুরের মানুষগুলা যদি বলতো বাড়িতে ইফতারি খাবে, আমাদের কোনো আপত্তি নাই, পায়ে ধরা বলি রোজাটা খুলে যাও। কিন্তু একজনও তো গরিপুরের বাজারে দাঁড়ায় না। দাঁড়াইছেন? কত বড় আফসোস হবে ভাবেন, এক ডুব পানির বিনিময়ে কি মনে হয় 550 ফিট, ঠিক না? 900 ফিটের, 1500 ফিটের একটা ফ্ল্যাট দিব, ঠিক না? কত ফিটের? ইয়া আল্লাহ, আল্লাহু আকবার। এই দুনিয়ার চেয়ে সবচেয়ে ছোটটা 10 গুণ বড়। আবার দুনিয়ার রেডি ফ্ল্যাট না, ঢাকা শহরেও গেলে দেখবেন রেডি ফ্ল্যাট, যায়া দেখবেন খালি দেওয়াল ছাড়া কিচ্ছু নাই। কি যায়া দেখবেন? কি
দেওয়াল ছাড়া লাইটও নাই, পাংখাও নাই, এসিও নাই, হাড়িও নাই, পাতিলও নাই, খাটও নাই, চেয়ারও নাই, কিচ্ছু নাই। ঠিক না? খালি আছে কি দেওয়াল, কিন্তু লেখা আছে কি? হায় হায়, আল্লাহ তো আপনাকে রেডি ফ্ল্যাট দিবে, সব কিছু সাজায় দিবে, চিরদিনের জন্য দিবে। আপনি ব্যবহার করতে করতে ক্লান্ত হইতে পারেন, কিন্তু কমাইতে পারবেন না, কমানো নাই। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন বাড়বে, কোনোদিন কমবে না। আপনি কমাইতে পারবেন না। যদিও প্রবাদ বাক্য সত্য, খাইতে খাইতে রাজার গোলাও শেষ হয়ে যায়, কিন্তু দুনিয়ার রাজার গোলা শেষ করতে পারবেন, জান্নাতের রাজার গোলা শেষ হবে না, ডেইলি বাড়তে থাকবে। ওই জান্নাত তো নিলেন না এক ডুব পানির বিনিময়ে। এইবার ভাবেন আপনি কেমন আফসোস করবেন, কেমন? যেখানের মজাগুলা দেখেন আপনি, মজা, জান্নাতের মজাগুলা কি? মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। এর চেয়ে বড় মজা কি চান? তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। এর চেয়ে বড় মজা কি চান? আর মজাটাও চিরদিনের জন্য। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, কোনদিন মউত আসবে না, চিরদিন জীবিত থাকবে। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরো মজা আছে, যেটা আল্লাহ কোরআনে বলছে ফালা। আল্লাহ বলে এটা আর কি বললাম? আমি যে 6টার কথা বললাম, আল্লাহ বলতে চাইতেছে এটা আর কি বললাম? আসলটা তো বলি নাই, আসলটা শোন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন, আল্লাহ বলে তুই জানোস না, তোর জন্য কোটি কোটি না, অগণিত জিনিস আমি বানায়া লুকায়া রাখছি। হ্যাঁ, মায়ও মাঝে মাঝে চোখ টিপি দেয়, যাক তোর জন্য লুকায়া রাখছি। সবাই 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 তোর জন্য কি রাখছি? আল্লাহ বলে লুকায়া রাখছি। তোর চোখ ভরা দিমু, তোকে আশ্চর্যান্বিত করে দিব, তোকে হতবাক বানায় দিব, তোর চক্ষু কপালে উঠায় দিব, তুই বলবি এটা কি? আল্লাহ বলে আমি বানায় রাখছি। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক আমাদের বুঝে আসুক, যোগ্যতা আমাদেরকে কেন দিলেন, এটাই কথা শুরু ছিল। যোগ্যতা দিছিলেন আমাকে দামি বানানোর জন্য, বিশেষভাবে যাকে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, উম্মতে মুহাম্মাদি যাকে বানাইছেন, তাকে যোগ্যতা দিছিলেন নিজেকে দামি বানানোর জন্য। এখন যোগ্যতাগুলার ব্যবহার কিভাবে করবে? যোগ্যতাগুলার ব্যবহার কিভাবে করবে? মাঝে মাঝে কিন্তু আপনজন বাবাও ছেলেকে বলে, দেখ বেটা, আমি কিন্তু অঙ্গীকার করে ফেলছি, ওয়াদা দিয়া ফেলছি, ইজ্জতটা যেন থাকে। মনে হয় বোঝেন না, কুমিল্লায় মনে হয় কয়টা না, তো থেকে বুঝবেন, বলে কুমিল্লায় আমি কিন্তু ওয়াদা দিয়া ফেলছি, আমাদের ইজ্জতটা যেন। আল্লাহ বলে তোদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত বলে ফেলছি, কুনতুম খায়রা উম্মাহ, আমার ইজ্জতটা যেন থাকে, সমস্ত উম্মতের সামনে যেন। আল্লাহর জন্য শব্দটা শোভনীয় তো না, তারপরও বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ বুঝাইতে চাইতেছে কিয়ামতের দিন যেন কোন উম্মত আঙ্গুল না উঠাইতে পারে যে এগুলাকে বানাইছেন খায়রে উম্মত, এরকম কোয়ালিটি খায়রে। এই জন্যই তো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, কিয়ামতের দিন আমার উম্মতের হিসাব নিবেন কি করে? সবারটা যেরকম নিব এরকমই নিব,
আল্লাহ রসুল চিন্তিত হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু চিন্তিত কেন? সমস্ত উম্মত আমার ভুল ত্রুটি জেনে ফেলবে, আমার উম্মতের ভুল ত্রুটি জেনে ফেলবে, আমি লজ্জিত হয়ে যাব, এই জন্য চিন্তিত। আল্লাহ জিজ্ঞাসা করছে, কিভাবে নিব আপনি বলেন? আল্লাহ রসুল বলছে, আমাকে নিতে দিয়েন। কি? আমাকে নিতে দিয়েন আলাদাভাবে, আমি আলাদাভাবে নিব। আল্লাহ প্রশ্ন করছে, আপনার উম্মতের ভুল ত্রুটি যদি আপনি দেখেন, আর এরকম ভুল ত্রুটি যদি হয় যে আপনিও মাথায় হাত দিবেন, আমার উম্মত এত বড় গুনাহ। অনেক সময় মা বাবাও মাথায় হাত দেয় যে কি পেটে নিলাম, তুই এটা করলি, ঠিক না? আপনিও তো মাথায় হাত দিবেন, আমার উম্মত এত বড় গুনাহ। তখন কি আপনি লজ্জিত হবেন না? আল্লাহ রসুল ভাবতেছিল, এটা তো ঠিকই। আল্লাহ হাসি দিয়া বলবে, বন্ধু, না আপনাকে লজ্জিত করব, না আপনার উম্মতের ভুল ত্রুটি কাউকে জানতে দিব, আমি হিসাব কিতাব নিব বিলকুল পার্সোনাল ভাবে, পর্দার ভিতরে। আমাদের হিসাব কিতাব পার্সোনাল হবে, পর্দার ভিতরে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সুবাদের কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যোগ্যতা দিছিলেন আমাদেরকে দামি বানানোর জন্য। এতটুকু দামি, কালকে যেন আল্লাহ গৌরবের সাথে বলতে পারে, যদিও শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না। কোরআনে এটার ইঙ্গিত আছে, শুহাদা আলান নাস। আল্লাহ বলে, আমি যেন প্রত্যেককে, সমস্ত উম্মতের জন্য সাক্ষী হিসাবে দাঁড় করাইতে পারি। আমরা কিন্তু কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড়াবো, আসামি হিসাবে দাঁড়াবো। এই জন্যই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসছেন, নাইলে ওনার জমিনে আসার কোনো প্রয়োজন ছিল না। যুক্তি বলে না, তর্ক বলে না। এত বড় ব্যক্তিত্ব আপনার এলাকায় আসবে কেন? আসতে হলেও তো এলাকাটা একটু ওরকম এলাকা হইতে হবে, ঠিক না? কি বলেন? সব এলাকায় আসা যায় নাকি? হ্যাঁ, যদি সব এলাকায় আসা যেত, তাহলে তো সব বাড়িতেই বিয়ে শাদী করানো যেত। তাহলে মেয়ে বিয়ে দেওয়ার আগে বাড়ি দেখেন কেন? না, হুজুরের একমত না। মেয়ে বিয়ে দেওয়ার আগে বংশ দেখেন কেন? মেয়ে বিয়ে দেওয়ার আগে যোগ্যতা সুযোগ্যতা কেন দেখেন? টাকা পয়সা কেন দেখেন? বংশ বুলি কেন দেখেন? দুনিয়ার পজিশন কেন দেখেন? মেয়ে হইলেই তো চলে, ঠিক না? কি কি নাহলে প্রবাদ বাক্য কেন হলো, জাতের মেয়ে কালো ভালো, ঠিক না? নদীর জল জাতের মেয়ে কালো ভালো কেন দেখেন? যদি এটা যুক্তিসঙ্গত হয়, তো আমি যেটা বলতেছি এটা কি যুক্তিসঙ্গত না? এই উম্মত যেন কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড়াইতে পারে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। আমাদের যোগ্যতা কোথায় লাগবে এটা দেখানোর জন্য। কিভাবে লাগবে, কোথায় লাগবে, কোন পদ্ধতিতে লাগবে। আমি দামি হব, কিয়ামতের দিন আমি সাক্ষী হিসাবে দাঁড়াবো, আসামির জায়গায় দাঁড়াবো না। আসামি যেখানে দাঁড়ায়, সাক্ষী ওইখানে দাঁড়ায় না। আসামি তো কাঠগোড়ায় দাঁড়ায়, সাক্ষী তো জজের পাশে দাঁড়ায়, ঠিক না? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ এই জন্যই লেখছেন কিতাবে, এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। বুখারী শরীফে এটার পুরো চিত্র আছে। নূহ আলাইহিস সালামকে জাতিকে ডাইকা জিজ্ঞাসা করবে আল্লাহ, নূহ আলাইহিস সালাম সম্বন্ধে। জাতি বলবে, নূহ আজকেই শুনলাম নাম, আমরা কোনো নূহ নামের লোকই শুনি নাই, নামই শুনি নাই, কোত্থেকে নূহ আসবে আমাদের কাছে? আল্লাহ জিজ্ঞাসা করবে, নূহ কি বলে? এরা নাকি তোমার নামটাই আজকে শুনছে, তুমি নাকি যাওই না এদের কাছে।
অথচ কোরআন বললে ইন্নী দাওতু কওমি লাইলাম ওয়া নাহারা, 950 বৎসর মেহনত করছে, ওরা সব উড়ায় দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে নূহ কোনো সাক্ষী? তো নূহ আলাইহিস সালাম বলবে আপনার পাশেই তো দাঁড়ানো আছে, জিজ্ঞাসা করেন না। আমি জিজ্ঞাসা করার চেয়ে আপনি জিজ্ঞাসা করলে ভালো হয় না? আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবে কি বলে নূহ, আমরা সবাই সূরা নূহ পড়ে শোনায় দিব যে সত্য বলতেছে নূহ আলাইহিস সালাম, এরা সব মিথ্যাবাদী। আমরা কোরআন শোনায় দিব, কোরআনের সূরা নূহ সবাই শোনায় দিব, প্রমাণিত হবে এরা মিথ্যাবাদী, নূহ আলাইহিস সালাম সত্যবাদী, আমরা সাক্ষী। এই জন্য মেরে দোস্ত লম্বা করতে চাইতেছি না, লম্বা করলেই বা কি হবে যদি বুঝে না আসলো। আমাদেরকে আল্লাহ যোগ্যতা দিচ্ছেন এই জন্য, নারীকে, পুরুষকে, যুবককে, বৃদ্ধকে সবাই যেন নিজেকে দামি বানায়। কোন পদ্ধতিতে যোগ্যতা ব্যবহার করবে এই জন্য আল্লাহ বুইস্তু মুআল্লিমা, আল্লাহ রসুল বলে আমি শিক্ষক হিসাবে আছি। বুইস্তু মুআল্লিম, আমাকে আল্লাহ শিক্ষক হিসাবে পাঠাইছে। শিক্ষক না, আল্লাহ আমাকে আরেকটা শব্দ জানি কি আছে, হ্যাঁ না 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 না, শিক্ষকের আরেকটা শব্দ আছে, হ্যাঁ আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে পাঠাইছে, পরিদর্শক হিসাবে পাঠাইছে। আল্লাহ আমাকে শিক্ষক হিসাবে পাঠাইছে, তোমাদের যোগ্যতা তোমাদের উপরে লাগুক আর তোমরা দামি হও। দামি হও তখন আর দুনিয়া তোমাদের অধীন হবে, তোমরা দুনিয়ার অধীন হবে না। আজকে রাগ হয়েন না, আমরা সবাই দুনিয়ার অধীন, দুনিয়া, আমরা সবাই দুনিয়ার অধীন। দুনিয়ার জন্য মরতেও রাজি, মারতেও রাজি, দেশ থেকে দেশান্তর হইতেও রাজি, লক্ষ লক্ষ টাকা খরচ করতে রাজি, কিন্তু নিজের উপরে খরচ করতে রাজি না। আজকে নিজেদেরকে আমরা দামি বানাইতেছি না, দুনিয়া দামি হইতেছে। আমি মানি দুনিয়া দামি, বিজাতি তো বিজাতি, মুসলমান দুনিয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। শুধু মরতে মারতে না, ঈমান পর্যন্ত সোনার প্লেটে উঠায়া দিয়া দিতে রাজি, ঈমান পর্যন্ত বিক্রি করতে রাজি, শুধু দুনিয়ার জন্য। দুনিয়া কয়দিন বলেন? 60-70 বছর, এর বেশি তো না। 80 বছর, 90 বছর, 100 বছর। আল্লাহ রসুলই তো বলছে কালিলুম মা ইয়াতাজাওয়াজু, আমার উম্মত 60-70 বছর বাঁচবে, এর উপরে যারা বাঁচবে এদের সংখ্যা হাতের করে গোনা যাবে, খুব কম হবে। 60-70ই আসল আমাদের বয়স, এর বেশি মিলবে না। কয়দিন থাকবেন দুনিয়াতে? কয়দিন এখানে চাকচিক্য গ্রহণ করবেন? কয়দিন এখানে সবকিছু গ্রহণ করবেন? কয়দিন? এখানে তো ইচ্ছা করলেই গ্রহণ করা যায় না। এখানে সুস্থতাও আছে, অসুস্থতাও আছে, এখানে সুখও আছে, দুঃখও আছে, এখানে গরমও আছে, শীতও আছে, এইখানে ঋতুর পরিবর্তন আছে। কয়দিন? ভালো মতে বোঝেন, কয়দিন? আসল তো হলো আখেরাত। এই জন্যই তো আল্লাহ রসুল বুড়া হয়ে গেছিলেন। যদিও 63 বছর বয়সে ওই যুগের মানুষ বুড়া হইতেন না, এটা আমিও প্রমাণ দিতে পারবো। এক সময় ছিল, বয়স্করা বলতে পারবে, 40-এর আগে ছেলেদেরকে বিয়ে করাইলে জোর কইরা দইরা আইনা করতে হতো, করাইতে হতো, ঠিক না? 40 বছর বয়সেও বিয়ে করাইতে গেলে পালায়া যেত। মনে হয় জানেন না, বয়স্ক নাই কোত্থেকে জানবো, খালি দাড়ি পাকছে, বয়স তো হয় না, ঠিক না? হ্যাঁ, আগে ছিল, আমাদের দেশের নিয়ম ছিল, 40-এর আগে বিয়ে করাইতে চাইলে ছেলে পালায়া যেত। তো বিয়ের বয়স হয়েছে না, আর এখন তো 10 বছরের ছেলেই কয় বিয়ে করা যায়। কেননা পুরা কমপ্লিট হই মারপেটের টায়া পড়ছে, কেননা রু অনেক পুরানো, রুহের বয়স তো অনেক হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ,
এই জন্য চেঞ্জ হয়ে গেছে। আগে তো মানুষ 40 বৎসরে বিয়ে শাদী করত, এখন তো 40 বৎসরে বুড়া হয়ে যায়। ঠিক ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম নিজের উপরে যোগ্যতাকে ব্যয় করা, নিজেকে দামি বানানো। এই জন্যই আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিয়েছে। কিভাবে দামি বানাবে? ওই প্রসেসিং নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। উর্দুতে একটা কথা বলে, চুটকি বলে এটাকে, চুটকি, আপনারা বলেন তুরি। আল্লাহর রাসূল ওই পদ্ধতি নিয়ে আসছে যে তুরিতে জান্নাত কিনা যায়, তুরিতে জান্নাত যেন কিনা ফেলতে পারে। একটু আগে আমি দেখাইলাম, এক ডোক পানি দিয়ে জান্নাত কিনা যায়। আসতেছে, সামনেই আসতেছে। আজকে জানি না 29 শাওয়াল চলে গেছে, চাঁদ উঠছে কিনা জানি না, খবর হয়েছে কিনা জানি না, উঠছে চাঁদ। হ্যাঁ, তাহলে জিকাদা শুরু, ঠিক না? তারপরেই আসবে জিলহজ। আবার 10 রাত্র 10 লাইলাতুল কদর নিয়ে আসতেছে। জিলকদের 10 রাত্র 10 লাইলাতুল কদর। আল্লাহ কসম খাইছেন, ওয়ালায়ালিন আশ ওয়াশফি ওয়াল ওয়াতর। আল্লাহ 10 রাত্রের কসম খাইছেন। জিলহজের 10 রাত্র, 1 তারিখের রাত্র থেকে নিয়ে ঈদের রাত পর্যন্ত, এই 10 রাত্র 10 লাইলাতুল কদর। প্রতিদিনের ইবাদত 1 বৎসরের ইবাদতের সমতুল্য। আসতেছে কে নিয়ে আসছে? মুহাম্মদুর। শুধু আমাদেরকে দেখানোর জন্য, যোগ্যতা সম্পূর্ণ তুমি, কিন্তু যোগ্যতাটা লাগাবে কোথায়, কিভাবে লাগাবে? তোমার উপরে লাগাও। কিভাবে লাগাবো? তো পদ্ধতি নিয়ে আসছেন, এইভাবে লাগাও যে মানছে সে দামি হয়ে গেছে। যদিও দুনিয়া বলবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে ছালার চট। আপনি ছালার চট দেখেন, আল্লাহ যে সালাম পাঠাইতেছে এটা দেখেন না? আপনি তো সালার চট দেখলেন, ঠিক না? আল্লাহ যে সালাম পাঠাইলো এটা দেখলেন না? আল্লাহ তো সালাম পাঠাইলো। আপনি সালার চট দেখলেন, আপনি এটা দেখলেন না যে আল্লাহ জিজ্ঞাসা করতেছে, জিবরিল জিজ্ঞাসা করো আবু বকর আমার উপরে নারাজ তো না? কেননা 13 দোকানও নিয়ে নিছি, 13 দোকানের সমস্ত সম্পদ নিয়ে নিছি, ঘরের ভিতরের সব নিয়ে নিছি, খালি আছে এখন পরনের কাপড়টা, আর কিচ্ছু না। নাইলে কেন বলবে আল্লাহ আল্লাহর রাসূল বাড়িতে রেখে আসছি, আবু বকর আমার উপরে নারাজ তো না? তো জিবরিল জিজ্ঞাসা করতেছে, কি নারাজ তো না আল্লাহর উপরে? তো চোখের পানি ঝাড়ায়া বলতেছে, মা বালা আবা বকরিন আল্লাহ ইয়ারদা আলা রাব্বি। আবু বকরের কি হলো, সে আল্লাহর উপরে রাজি থাকবে না কেন? আনা রাদিন আন রাব্বি, আনা রাদিন আন রাব্বি, আমি রবের উপরে রাজি। সবকিছু লুটাইলাম ওই তো এটার জন্য যে আমি যেন দামি হই। দামি কেমন? ওলামা আমার সাথে একমত হবে, কোন নবীকেও আল্লাহ জিজ্ঞাসা করছেন কিনা তুমি আমার উপরে রাজি কিনা, এরকম প্রমাণ আছে কিনা? হুজুররা বলুক। এত বড় মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বলুক, লক্ষ্মীপুরের মাদ্রাসার প্রিন্সিপাল বলুক আমাকে, কোন নবীকে আল্লাহ জিজ্ঞাসা করছেন কিনা যে তুমি আমার উপরে রাজি কিনা? কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছে, তুমি আমার উপরে নারাজ তো না? কেমন দামি? আপনি 12 দোকান খুয়াইলো, এটা দেখেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দামি? যার সাথে আল্লাহ শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু আল্লাহ রাসূল বুঝানোর জন্য বলছে যে উসমান, আজকে তোমার আর আল্লাহর প্রতিযোগিতা চলতেছে। বীরে রুমা যখন কিনা দেয় মুসলমানকে ইহুদির কাছ থেকে, মদিনায় এখনো আছে বীরে রুমা,
হাজি গেলে ওইখানে পানি পান করতে যায়, যদি চিনে কেউ, না চিনলে তো নিয়ে যাবে না আপনাকে। যদি মুআল্লিম চিনে, গ্রুপ লিডার চিনে, হুজুররা চিনে, তো আপনাকে নিয়ে যাবে ওইখানে পানি পান করানোর জন্য। যেটার পানি মদিনায় একমাত্র পানির ব্যবস্থা ছিল মুহাজির আনসারদের জন্য, কিন্তু ওটার মালিক ছিল ইহুদি। সে অনেক দিন বড় বিরক্ত করছে মুসলমানদেরকে পানি নিয়া। তো আল্লাহ রসুল একদিন বলছে, ওসমান, পানির ব্যবস্থা তো নাই, আছে তো বীরে রুমা ইহুদির হাতে, বড় বিরক্ত করে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন ইহুদির রগ, যা বলছে, কুয়া বেচবি? বেচবো না। কত টাকা হইলে বেচবি না? বাস হিট করে ফেলছে, কত টাকা? এত দাম চামু যাতে নাই কিনতে পারে, বা দাম চাইছে গাঠি বইরা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ডান, কিনা ফেললাম। আয়েশা গাঠি নিয়ে মাথার উপরে মেরা দিছে, লহ, এত টাকা দিয়া কিনছেন, আজকে যদি ওইটা কাগজের টাকায় কনভার্ট করা হয় তো আপনার দেশের 1 বছরের বাজেটের কাছাকাছি হবে, 1 বছরের বাজেটের কাছাকাছি। কিনা বলছেন? হাসতে হাসতে আসছেন, ইয়া রাসূলুল্লাহ। কি সে আল্লাহ রসুলকে এসে জিবরিল আলাইহিস সালাম পুরা বইলা দিছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, ওসমান হাসো কেন? কয়, কাম পটায় ফেলছি। কয়, কি? কয়, কুয়া কিনা ফেলছি। কত টাকা দিয়া? কয়, এটা বলবো না। কিনার দরকার, কিনা ফেলছি, আপনার হাতে উঠায়া দিতে আসছি। কত কিনছি? বলছে, ওসমান, তোমাকে সন্দেহ করতেছি না, প্রতিযোগিতা আজকে তোমার আর আল্লাহর চলতেছে। আল্লাহ জিবরিলকে গাঠি দিয়া পাঠায়া দিছে, তুমি কুয়া কিনা দিছো। আর আল্লাহ বলতেছে, ওসমান, ইফআল মা শিতা কাদ গফারাল্লাহু মিন যামবিকা মা তাকাদ্দাম ওয়া মা তাআক্কার। ওসমান, মউত পর্যন্ত যেমন খুশি তেমন চলো, তোমার আগে পিছের গুনাহ মাফ। কসম খোদার, মেরে দোস্ত, আজকে আমরা যোগ্যতা সম্পূর্ণ, কিন্তু আমরা জানি না যোগ্যতা কোথায় লাগাবো। কোনটাকে দামি বানানোর জন্য লাগাবো, বস্তুকে না আমাকে? কোন পদ্ধতিতে লাগাবো এটাও জানি না। আর আমাকে দামি বানানোর জন্যই আমার ভিতরের যোগ্যতা। কতটুক দামি জানেন? আপনাকে ফেরেশতা সেলুট দিবে। ফেরেশতা, কোরআন আছে, আপনাকে নিতে ফেরেশতা আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, প্রটোকল দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হবে, প্রটোকল দিয়ে। মৃত্যুর সময় ফেরেশতাদের বহর আসবে। এক হাদিসে আছে, জমিন থেকে আকাশ পর্যন্ত, আরশ পর্যন্ত 2 লাইনে দাঁড়ায়া প্রটোকল দিবে। আর কিছু এসা মাথার কাছে অভয় দিবে, এত বড় লাইন তুমি দেখতেছো না, তোমার কোনো চিন্তা নাই, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এমন দাম, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখছে, কবর পর্যন্ত সেলুট দিবে। কিতাবে লেখা আছে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, গাসসিলু ক্বাবলা আন ইউগাসসালু, দুনিয়ার মানুষ গোসল দেখ আর না দেখ, তোমরা দিয়া ফেলো। কাফিনু ক্বাবলা আন ইউকাফানু, দুনিয়ার মানুষ কাফন পড়াক আর না পড়াক, তোমরা জান্নাতেরটা পড়ায় দাও। সল্লু ক্বাবলা আন ইউসাল্লু, দুনিয়ার মানুষ নামাজ পড়ুক আর না পড়ুক, তোমরা জানাজা পড়া ফেলো। কি করব? তারপরে আল্লাহ বলবে, কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলুহু, কবর পর্যন্ত 2 সারিতে দাঁড়াও আর আমার বান্দার দেহটাকে স্বাগত জানাও। কবরের পাশে যখন লাশ নিবে তো কবর সেলুট দিবে, আর আল্লাহ উপর থেকে বার্তা দিবে, ফাফরিশু লাহু ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা বিছায়া দাও, কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, আমার বান্দার শরীরটা যেন মাটিতে না লাগে। আসিউ মুনতাহা নাযরিহি, যতদূর দৃষ্টি যায় কবরটাকে প্রশস্ত করো, আমার বান্দা যেন সংকীর্ণ কবর অনুভব না করে। আফতাহু লাহু ৭০ বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে ৭০টা দরজা খোলা দাও,
আরসিলু রিহাম বারিদান মুতাইয়্যিবা, ঠান্ডা সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠাইতে থাকো। ওয়াল কুল্লাহু নামকা নাওমাতিল আরুস, কানে কানে বইলা দাও নতুন দুলার মতো যেন ঘুমায়া থাকে। কিয়ামতের দিন সকালে আইসা উঠাবে, সূর্য উঠার 1, 1.5, 2 ঘন্টা আগে উঠাবে, সুবে সাদেক হওয়ার সাথে সাথে উঠাবে, যেন সূর্যের তাপ গায়ে না লাগে, সূর্যের আলো যেন চোখে না পড়ে। ফেরেশতারা নিয়ে যাবে প্রটোকল দিয়া আর বলবে আজ্জিলু ফুতুরুকুম ইয়াবরুদ, জলদি চলো নাস্তা ঠান্ডা হইতেছে, জলদি চলো নাস্তা ঠান্ডা হইতেছে, জলদি চলো নাস্তা ঠান্ডা হইতেছে। জিজ্ঞাসা করবে কি খাওয়াবে? বলবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। যে দেখবে হ্যাঁ দস্তরখানে লাগানো আমনা সামনা বসবে, পুরুষ আলাদা নারী আলাদা, খাইতে থাকবে, উঠতে উঠতে আমলনামা হাতে চলে আসবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডাইন হাতে আমলনামা দেওয়া হবে, উঠতে উঠতে চলে আসবে, আমলনামা পাবে আর চিৎকার দিয়ে উঠবে হা উমুকরাউ কিতাবিয়া, খুশির ঠেলায় চিৎকার দিবে, চিৎকার ওই কয়ে চিৎকার দিবে। কোরআন ওটাকে হা বলছে, হা উমুকরাউ কিতাবিয়া, একজন আরেকজনকে দেখাবে আর বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, জানতাম এরকমই ঘটবে, বিদায় যোগ্যতা নিজেকে দামি বানানোর পিছনে লাগাইছে। আজকে আসেন মেরে দোস্ত, আমাদের যোগ্যতাকে আমরা আমাদেরকে দামি বানানোর পিছনে লাগাই। পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি শিখায়া দিয়েছেন, উনি এই সন্তানদেরকে শিখাইছেন তুমি ইচ্ছা করলে ডেলি কবুল হজের সওয়াব কামাইতে পারো, একবার না 100 বার। কবুল হজের বদলা কি, প্রতিদান কি? তো আল্লাহর রাসূল বলছে ইল্লাল জান্নাত, জান্নাত ব্যতীত আর কোন জিনিস দ্বারা এটার প্রতিদান হওয়া সম্ভব না 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 না। বলছে কিভাবে? বলে যখনই বাহির থেকে ঘরে ফিরলো, এই নিয়ত করে ফিরলো যে ঘরে যাই মা বাবাকে সদয় দৃষ্টিতে দেখবো, কবুল হজের সওয়াব কামাবো। এইখানে যত সন্তান আছে বা যাদের মা বাবা জীবিত আছে, একজন বলতে পারবেন আজ পর্যন্ত বাহির থেকে এই নিয়তে গেছেন করে? একজন বলতে পারবেন যে আমি এই নিয়তে গেছি? একজনও বলতে পারবেন। অথচ সুযোগ ছিল প্রত্যেক দৃষ্টিতে আপনি কবুল হজের সওয়াব কামাইতে পারতেন। বাহির থেকে ছুটতে ছুটতে যাইতেছে, যদি সবাই থামায় এত জোরে দৌড়াস কেন? তুই বুঝবি না, কবুল হজ যদি ঘুমায়া গেল, এই জন্য ছুটতেছি, যাইয়া যেন একটু সজাগ পাই আর সদয় দৃষ্টিতে দেখি আর কবুল হজের সওয়াব মিলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছিলেন, এই জন্য আসছিলেন, এই জন্য আসছিলেন। রাগ হয়ে যাবেন বলবো? আরে গৌরীপুরে একটা বাড়ি বানাইতে বানাইতে তো আপনার জিন্দগি শেষ হয়ে গেছে, ঠিক না? 100টা বানাবেন কোত্থেকে? আর গৌরীপুর বানাইলেই কি হলো, গুলশানে তো বানাইলেন না। জান্নাত তো বানানো যায় একটা বাড়ি না, জান্নাতের লক্ষ লক্ষ সোসাইটি বানানো যায়, লক্ষ লক্ষ সোসাইটি। আল্লাহ রাসূল আয়েশা বলছে ইন্নাল জান্নাতা লাকিয়ান, আমি দেখাইছি জান্নাতের জমিন খালি পড়ে আছে। সোসাইটি বানাও, সোসাইটি বানাও। রাগ হয় না, আমার সমাজকে আমরা বুঝাইতে পারতেছি না, আমাদের কাছেও সময় নেই। নাইলে রাস্তা দিয়ে হাঁটতে যায় যদি কোনো ব্যক্তি তাকাইতে তাকাইতে যায় যে দেখি কোনো কষ্টদায়ক জিনিস রাস্তায় দেখা যায় কিনা, আর আপনি দেখলেন আর এটাকে একটু সরায় দিলেন, আপনার জন্য জান্নাতে ওই কষ্টদায়ক জিনিস ছড়ানোর সওয়াবের যে সোসাইটিটা, ওটার ভিতরে এক একটা বাড়ি তৈরি হতে থাকবে।
কালকে যায় দেখবেন ওই সোসাইটিতে আপনার জন্য কুঠি বাড়ি হয়ে আছে। জান্নাতে তো ফুর্তি এটা, জান্নাতে তো ফুর্তি এটা যে একটু পর এক এক সোসাইটিতে যাবে আর এক এক আইটেম যায় ওইখানে পাবে, এক এক কি এক এক। হ্যাঁ, যুবকরা তো একটা পাওয়ার লেগেই প্রত্যেক বছর শেখ খায়, ঠিক না? কি প্রত্যেক 14 তারিখে এলি ওরা সব শেখ খাওয়া, ওগো চেহারাই কয়। ওরা গরিপুরে খাওয়াইও এবার কোনো লাভ হয় নাই, ফুল দিয়েও লাভ হয় নাই, পার্সেল দিয়েও লাভ হয় নাই, বুঝছে? কলিজা দিলেও মনে হয় লাভ হইতো না। জান্নাতে তো প্রত্যেক সোসাইটিতে আলাদা আলাদা ডিজাইন বানানো, মনে হয় বোঝেন না। যেখানে যাবেন ওইখানেই আপনার ঘর বানানো আছে, ওইখানেই আল্লাহ রাইখা দিছে। যা বানায়া রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক, কোমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত জাফরান, পিওর জাফরান, চেহারা হোয়াইট কাফুর। হায় হায়, বাইরে লাউড খোলা আছে, নাহলে খুইলা কয়া দিতাম। লাউড খোলা আছে দিকে বলতে পারতেছি না, নাইলে খুইলা আপনা করে জোয়ান বানায় ছেড়ে দিতাম। আজকে বাড়ি যাইতেন বিলকুল জোয়ান হয়ে, আর রারা রাত চিন্তা করতেন কখন যাবো জান্নাতে। হাঁটু পর্যন্ত মুস্কি দিয়ে, আবারও বোঝেন ভালো মতে, কোমর পর্যন্ত আম্বর দিয়া বানাবে, কাঁধ পর্যন্ত বানাবে পিওর জাফরান দিয়ে। আমার মনে আছে 2008-এ যখন আমি স্পেনে জাফরানের ক্ষেত দেখতেছিলাম, তখনই আমার মনে আসতেছিল, হায় মৌটটা হয়ে গেলে ভালো হতো। কেননা এই জাফরান দিয়ে যে সিনা বানাবে, ওটার ভিতরে মাথা রাখার মজাই ভিন্ন। মনে হয় বোঝেন না, জাফরানই চিনেন না, করতে বুঝবেন। দেখলেও দেখছেন শুকনাটা, কাঁচাটা দেখেন না আপনি। কাঁচাটা তো অন্য জিনিস, হ্যাঁ, কাঁচাটার গ্রানি অন্য জিনিস, কাঁচাটা অন্য জিনিস। ওই কাঁচা জাফরান দিয়া বানাবে কোমর থেকে কাঁধ পর্যন্ত। কি হুজুর ঘরে কমু তর্জমা করবো না, হুজুররা বুঝবে, আপনারা বুঝবেন না। ওই পিওর জাফরানের বানানের ভিতরে কাওয়াই বা আতরাবা কেমন হবে, হুজুররা বুঝছে, আপনারা বুঝবেন না। দরকারও নাই আপনার ঘরে বুঝানোর, বাবার বিষয়। ওই জান্নাত বানানো রাখা আছে। চেহারা বানাবে হোয়াইট কাফুর দিয়ে, 120 ফিট লম্বা, চুলও 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, কুচি লাগানো, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা, যেটা নূরের সুতা থেকে কাপড়, ওটার থেকে লেহেঙ্গা বানাবেও আল্লাহ কুদরত দিয়ে, ডিজাইন করবো আল্লাহ কুদরত দিয়ে। এবার বোঝেন ওই লেহেঙ্গার আলো কিরকম হবে। হ্যাঁ, হায় হায়, ওটার ভিতরে যেটা থাকবে ওটার আলো কিরকম হবে, ওটার লেহেঙ্গার আলো কিরকম হবে, আর লেহেঙ্গার ভিতরে যেটা থাকবে সেটার আলো কেমন হবে। আল্লাহ এক এক সোসাইটিতে বানায় রেখে দিছে। এই জন্য আসেন, যোগ্যতা আল্লাহ আমাদেরকে এই জন্যই দিছিলেন যে আমি যেন আমাকে দামি বানাই। কিন্তু দামি বানানোর যোগ্যতার ব্যবহার কিভাবে ব্যবহার করলে আমি দামি হব, ব্যবহার পদ্ধতি শিখানোর জন্য মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আসেন ব্যবহার পদ্ধতি শিখানোর জন্য। আমি একটা দুটা দেখাইলাম আপনাদেরকে, চক্ষু দেখাইলাম, কান এরকম, জবান এরকম, হাত এরকম, পাও এরকম, এমনকি চিন্তা পর্যন্ত। চিন্তার ব্যবহার আল্লাহ রাসূল শিখাইছে, নাইলে কেন হাদিসে বলতেন মা লা তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। সামান্য মুহূর্ত চিন্তা করা 60-70 বছরের ইবাদতের চেয়ে উত্তম। কি চিন্তা করবে, কিভাবে চিন্তা করবে, এটা পর্যন্ত শিখাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আসার উদ্দেশ্য হলো
আমাদের যোগ্যতা কিভাবে ব্যবহার হলে যুবক আর দুনিয়ার যুবক থাকবে না, সে তো জান্নাতি যুবক হবে। বৃদ্ধ আর দুনিয়ার বৃদ্ধ থাকবে না, সে তো ওই বৃদ্ধ হবে যেই বৃদ্ধকে সালাম দেওয়ার হুকুম ফেরেশতাদেরকে পর্যন্ত। এই বৃদ্ধকে দেখলে সালাম দাও, বৃদ্ধকে দেখলে সালাম দাও। নারী শুধু দুনিয়ার নারী থাকবে না, তাকে তো দেখা হুরেরা পর্যন্ত আঙ্গুল চাবাবে। দুনিয়ার জান্নাতি মা বোনদের শুধু চলার ঢং দেখা, চলার ঢং, রূপরেখা বাদ দেন, শুধু চলার ঢং দেখা জান্নাতের হুরেরা আঙ্গুল চাবাবে। কেননা সে যখন জান্নাতে হাঁটবে তো তার প্রত্যেক কদমের পাও যে আগে পিছে করবে আর জমিনে রাখবে, ওই রাখার থেকে 2 লক্ষ আলোর কালার জান্নাতের ভিতরে ছিটায় ছিটায় পড়তে থাকবে। এটা দেখা হুরেরা পর্যন্ত আঙ্গুল চাবাবে, জিজ্ঞাসা করবে কে। অথচ কোরআনে হুরুল আইনের প্রশংসা আছে, অথচ হাদিসে আইনার প্রশংসা আছে, অথচ হাদিসে লোবার প্রশংসা আছে। হুর 4 কোয়ালিটির, একটা সাধারণ, একটা হুরুল আইন, আর একটা আইনা, আর একটা হলো হাই কোয়ালিটির লোবা। এরা পর্যন্ত আঙ্গুল চাপাবে আর বলবে এটাকে, আপোষে বলবে এটা রানী। রানী বাড়ি জান্নাতে হাঁটতেছে, তার পায়ের থেকে আলো ছুটা পড়তেছে। হায় হায়, যদি আমরা যোগ্যতাটাকে কাজে লাগাইতে পারি। এই জন্যই আল্লাহর হুকুম ছিল, এই জন্যই আল্লাহ সবচেয়ে বেশি নারাজ হন। আল্লাহ নিজের নাফরমানিতে এতটুক নারাজ হন না যতটুক বন্ধুর বিরোধিতায় নারাজ হন। আল্লাহ নিজের নাফরমানিতে এত নারাজ হন না, নিজের নাফরমানিতে এত অসন্তুষ্ট হন না, এত নারাজ হন না যত নারাজ বন্ধুর নাফরমানিতে হন, বন্ধুর বিরোধিতায় হন, বন্ধুর অবাধ্য হইলে হন। এটার পিছনে যুক্তি আছে, সময় অনেক লম্বা চলে যাবে, এই জন্য ওইদিকে যাইতেছি না, এতটুকুই মনে রাখেন। এটার পিছনে যুক্তি আছে, এই জন্য প্রমাণ দিতেছি। বাইতুল্লাহ 360টা মূর্তি ছিল, আল্লাহ কিচ্ছু বলেন নাই। যুগ দর যুগ চলতে ছিল 360 মূর্তি। আল্লাহ যে খুশি ছিলেন এমনও না, কিচ্ছু বলতেছিলেন না, প্রতিবাদ করতেছিলেন না, কোনো আযাব পাঠাইতেছিলেন না। 360টা মূর্তি বাইতুল্লাহ উলঙ্গ তওয়াফ হইতেছিল, ঠিক না? বাইতুল্লাহ বৈশা গায়রুল্লাহর পূজা হইতেছিল, কিচ্ছু বলেন। কিন্তু বন্ধুকে আবু লাহাব আঙ্গুল উঠাইতে দেরি, তাব্বান লাকা বলতে দেরি, আল্লাহ সূরায়ে তাব্বাত ইয়াদা পাঠায় দিতে দেরি করেন নাই। বলছে মূর্তি মাইনা নিলাম, আমার ঘরের ছাদে উলঙ্গ তওয়াফ মাইনা নিলাম, আমার ঘরে বৈশা গায়রুল্লাহর পূজা মাইনা নিলাম, কিচ্ছু বললাম না, কিন্তু বন্ধুর বিরোধিতা আমি সইব না। সাথে সাথে সূরায়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব পাঠায় দিয়েছে। আবু লাহাব এতটুকু বলছিল তাব্বান লাকা সাইরাল ইয়াউম, কিন্তু আল্লাহ এটা শোনে। বিদায় এই কোরআনের এই আয়াত এবং তাফসীর প্রমাণ করে আল্লাহ নিজের বিরোধিতা সইতে পারেন, কিন্তু বন্ধুরটা না। কেন? বন্ধুকে তো পাঠাইছিলেনই আপনাকে আমাকে দামি বানানোর জন্য, আল্লাহর দাবি পূরণ হওয়ার জন্য। কিন্তু আফসোস, আফসোস, আজকে আফসোস, আমরা সবচেয়ে বেশি আল্লাহর বিরোধিতা যতটুকু করি আর না করি, আমরা বন্ধুর বিরোধিতা 24 ঘন্টা করতেছি। 24 ঘন্টা। বলেন আমাদের ঘরে খাওয়া কি বন্ধুর তরিকায় হয়? আমাদের খাট পালন কি বন্ধুর তরিকায়? আমাদের গুণ সুম কি বন্ধুর তরিকায়? আমাদের কোন জিনিসটা মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায়? শুধু শুধু আমরা বলি ওনাকে মহব্বত করি। এই জন্য ইমাম বুখারীও বুঝাইতে চাইছিলেন, আমি সব জায়গায় চলে আসছি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিও বুঝাইতে চাইছিলেন,
কবরের প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা, ঠিক না? ইমাম বুখারী মানে না, ইমাম মুসলিম মানে না, যুক্তিও এটা বলে না, যুক্তিও এটা বলে না কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা হওয়া। যদিও হাদিসে আছে, আমি মানি, আমি বিরোধিতা করতেছি না আপনাদের, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলতেছে না, কবরের প্রথম প্রশ্ন এটা না। কেননা সৃষ্টি তো রবই জানতো না, সৃষ্টি রব শব্দটা চিনতো না, জানতো না, কেউ জানতো না। যখন আল্লাহ জিজ্ঞাসা করছিলেন রুহের জগতে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই তাকায় ছিল, রব আবার কি? এমনকি নবী রাসূলরা পর্যন্ত তাকায় ছিল, রব আবার কি? আমাদের নবীজি সর্বপ্রথম দুনিয়াকে চিনাইছেন, বালা আপনি আমাদের রব। আমি লেখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বাদলিল লেখছেন, রব চিনাইছেন উনি, নাইলে আমরা রব চিনতাম না। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে কবরের প্রথম প্রশ্ন বুখারী শরীফে আছে, হুজুরে মাদ্রাসায় যে দেখা নিতে পারে, বাবুল জানায়েজের ভিতরে ৫ম নম্বর পারা, এই হাদিস ১০ বার আনছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। বাব হলো বাবুল মাইয়িত ইয়াসমাউ কিরাআন নাআল। আত্মীয় স্বজন কবর দিয়া যখন ফিরতে শুরু করে, তো মৃত্যু ব্যক্তি এদের ফিরা যাওয়ার জুতার আওয়াজ শুনতে পায়। তখনই ২ ফেরেশতা আসে, আয়েশা জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, আগে বলো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে তুমি কতটুকু রঙিন ছিলা, এটা প্রমাণ করো। ওনার আদর্শে কতটুকু তুমি আদর্শবান ছিলা, এটা প্রমাণ করো। ওনার কেরিয়ারে কতটুকু কেরিয়ারবান ছিল, এটা প্রমাণ করো। মুহাম্মদুর রাসূলুল্লাহর রং প্রমাণ করতে হবে আগে, কেননা ওনার কারণেই তো আপনি আর আমি খায়রে উম্মত, ঠিক না? ওনার কারণেই তো আপনার আমার কাদেশ 4 স্টার, আপনি মেজর জেনারেল উম্মত, 4 স্টার উম্মত আপনি। ওনার কারণেই তো আমাদের এত বড় সম্মান। নাইলে লাইলাতুল কদর একটা দিল, রমজানে দিল না, দিল না, হ্যাঁ, আবার জিলহজে 10টা দেওয়ার দরকার কি? কেন দরকার? হায় হায়, আপনি জানেন না বন্ধুর সাথে আল্লাহর ইয়ারি কতটুকু, বন্ধুর সাথে আল্লাহর বন্ধুত্ব কতটুকু, বন্ধুর সাথে আল্লাহর অঙ্গীকার কতটুকু। আমি তো মাঝে মাঝে বলি, হুজুররা মানবে কিনা জানি না, এই উম্মতের সাধারণ মৌত আল্লাহ পছন্দ করেন না। এই উম্মতে মুহাম্মাদি সাধারণভাবে মরুক, এটা আল্লাহ পছন্দ করেন না। আপনি বলবেন প্রমাণ? যদি সাধারণভাবে মৃত্যুবরণ আল্লাহ পছন্দ করতেন, তাইলে শাহাদতের প্রকার 56টা দিতেন না। কয়টা? হুজুরও ভাবতেছে 56টা আবার করতে গাইল, ঠিক না? আমার কাছে দলিল আছে, চাইলে আমি পাঠাই দেব। 56 ভাবে এই উম্মত শাহাদতের মর্যাদা পাবে। কত ভাবে? 56 বোঝেন কত? 50 আরো 6, 50 আরো 6। তাহলে সাধারণ মৌত আল্লাহ পছন্দ করেন কি করে? সামান্য মুহূর্ত চিন্তা করা 60-70 বছরের ইবাদতের চেয়ে উত্তম। কি চিন্তা করবে?
কিভাবে চিন্তা করবে, এটা পর্যন্ত শিখাইছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার উদ্দেশ্য হলো আমাদের যোগ্যতা কিভাবে ব্যবহার হলে যুবক আর দুনিয়ার যুবক থাকবে না, সে তো জান্নাতি যুবক হবে। বৃদ্ধ আর দুনিয়ার বৃদ্ধ থাকবে না, সে তো ওই বৃদ্ধ হবে যেই বৃদ্ধকে সালাম দেওয়ার হুকুম ফেরেশতাদেরকে পর্যন্ত। এই বৃদ্ধকে দেখলে সালাম দাও, বৃদ্ধকে দেখলে সালাম দাও। নারী শুধু দুনিয়ার নারী থাকবে না, তাকে তো দেখা হুরেরা পর্যন্ত আঙ্গুল চাবাবে। দুনিয়ার জান্নাতি মা বোনদের শুধু চলার ঢং দেখা, চলার ঢং, রূপরেখা বাদ দেন, শুধু চলার ঢং দেখা জান্নাতের হুরেরা আঙ্গুল চাবাবে। কেননা সে যখন জান্নাতে হাঁটবে তো তার প্রত্যেক কদমের পাও যে আগে পিছে করবে আর জমিনে রাখবে, ওই রাখার থেকে 2 লক্ষ আলোর কালার জান্নাতের ভিতরে ছিটায় ছিটায় পড়তে থাকবে। এটা দেখা হুরেরা পর্যন্ত আঙ্গুল চাবাবে, জিজ্ঞাসা করবে কে। অথচ কোরআনে হুরুল আইনের প্রশংসা আছে, অথচ হাদিসে আইনার প্রশংসা আছে, অথচ হাদিসে লোবার প্রশংসা আছে। লক্ষ কোটি টাকাও যদি রেখা যান, তারপরও সন্তান আপনাকে 10 টাকার কাপড়ই পেঁচাবে। দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড় কাফনের কাপড়, কোনো দামি কাপড়ে পেঁচাবে না, ঠিক না? কোন সন্তান যত বড়ই বাড়ি রেখা যাক, কোন সন্তান বাড়ির ভিতরে কবর দিতে রাজি হবে না, বলবে ওই নরমাল কবরস্থানে দিয়ে আসো। এই জন্য খুব মনোযোগ সহকারে কিন্তু কাজে দিবে, নইলে কিন্তু কথাগুলো দিলে গাঁথবে না। আর যদি দিলে না গাঁথলো তাহলে আমি কিন্তু দামি হব না। যদিও আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিছিলেন, মানুষের ভিতরে যোগ্যতা দেওয়ার কারণটা কি? সৃষ্টি তো আমরা একা না, ঠিক না? একা সৃষ্টি তো আল্লাহর হাজারো লক্ষ, ঠিক না? কিন্তু মানুষটাকে এত যোগ্যতা দেওয়ার কারণটা কি? দিতে 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 এক সময় নিজেই সিদ্ধান্ত নিছেন যে আর যোগ্যতা তো এর চেয়ে বেশি কারো ভিতরে দেখি না। বিদায় সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুটটা কার মাথায় রাখবো? মানুষের চেয়ে যোগ্যতা তো কোনো সৃষ্টির ভিতরে নাই, যার কারণে শ্রেষ্ঠত্বের মুকুটটা রাখারও আল্লাহ কোথাও জায়গা পান নাই। শেষমেশ মানুষের মাথায় বসায় দিয়েছেন, লও তুমি লও, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আপনি শ্রেষ্ঠত্বের মুকুট এমনি এমনি পান নাই, বিদায় শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় বসায় দিয়েছেন। শুধু শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় বসান নাই, ভালোবাসার মালাটাও আমাদের গলায় পড়ায় দিয়েছেন। হাদিস দিতেছি আমি, ইন্নী লাকা মুহিব্বা। আল্লাহ মানুষকে সম্বোধন করে বলতেছে, মানুষ শ্রেষ্ঠত্বের মুকুটটা যখন তোর মাথায় দিলাম, তো ভালোবাসার মালাটা কাকে দিব? তোকেই দিয়া দিলাম, তোর গলায় ভালোবাসার মালা। আল্লাহ মানুষের ব্যাপারে ঘোষণা দিছেন, ইন্নী লাকা মুহিব্বা, আমি তোকে ভালোবাসি। তারপরে একটা অনুরোধ করছেন, যদিও অনুরোধটা আমরা জানি না, আল্লাহ ছোট একটা অনুরোধ করছেন, অবি হুব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই একটু ভালোবাসা দেখা। আল্লাহ অনুরোধ করছেন, তুমি একটু আমাকে ভালোবাসা দেখাও, আমি তোমাকে ভালোবাসি। তো মানুষকে যোগ্যতা আল্লাহ দিছেন, যোগ্যতা দেওয়ার কারণ ছিল। দিতে 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 2টা দেখাইলাম, তৃতীয়টাও দেখাই। দুনিয়ার ইকোনমির চাবিকাঠি কি জানেন? ইকোনমি বোঝেন তো?
অর্থনীতির চাবিকাঠি কি জানেন? কি? আপনাদের টাকার পিছনে লেখা আছে, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। সোনা আর রূপা হলো ইকোনমির চাবিকাঠি। তো আল্লাহ এক জায়গায় ঘোষণা দিয়েছেন হাদিসের ভিতরে, আন্নাস মাআদিন কা মাআদিনি যাহাবি ওয়াল ফিদ্দা। ও মানুষ, তুই সোনা চাঁদি, সোনা রূপার ভান্ডারের চেয়েও বড় ভান্ডার। সোনা রূপাও মানুষের যোগ্যতার সামনে হার মানায়। মানুষকে আল্লাহ এরকম যোগ্যতা দিয়েছে, কারণ ছিল নিজেকে দামি বানানোর জন্য। মানুষকে নিজেকে যেন সে দামি বানায়। রাগ হয় না আজকে বস্তু দামি, আমরা দামি না। বস্তু দামি, মানুষ দামি না। মানুষ দামি না, আজকে বস্তু দামি। মানুষ দামি হইল বস্তুর ভিত্তিতে দামি, বস্তুর ভিত্তিতে দামি। উদাহরণ দিলে বুঝবেন তো। এই এলাকায় সবচেয়ে বড় বাড়িটা যার, সবার চোখে তার দাম অন্যরকম। গৌরীপুর বাজারে যার ব্যবসাটা যত বড়, সবার চোখে তার দামটাও তত বড়। মানুষের দাম মানুষের কাছে এখন বস্তুর ভিত্তিতে। মানুষ হিসাবে মানুষের কাছে মানুষের কোনো দাম নাই। কি মানুষ হিসাবে দাম আছে? অথচ এটা বানাইছে কে? আপনি আল্লাহকে ভালোবাসেন, তাহলে তো আপনাকে প্রত্যেক মানুষকে ভালোবাসা উচিত ছিল। কারণ আপনি আল্লাহকে ভালোবাসেন, এটা বানাইছে কে? আল্লাহ। আল্লাহর বানানোটাও আপনার কাছে প্রিয় পাত্র হওয়া উচিত ছিল। যদিও হুজুররা বলে, আপনারা অনেকবার শুনছেন যে মজনু নাকি লাইলির গলির পায়ে, কুকুরের পায়ে চুমা দিত। তো সবাই জিজ্ঞাসা করছে, পাগল হইলেও কি এমন পাগল হয় যে কুকুরের পায়ে তুই চুমা দেস? তো মজনু বলতেছিল, আমি কুকুরের পায়ে চুমা দিই না। ঈসা গাহে গাহে কোহে লাইলা রফতাবুদ। এই কুকুর কখনো কখনো লাইলির গলিতে যায়, লাইলির পায়ের ছাপের উপরে এই কুকুরের পায়ের ছাপ পড়ে। এই জন্য আমি কুকুরের পায়ে চুমা দিয়ে লাইলির পায়ে চুমা দেওয়ার স্বাদ নিতেছি। একটা বাস্তব কাহিনী বলি আপনাদেরকে। দুনিয়াতে একটা দেশ আছে কমরু আইল্যান্ড, আমি ওইখানে গেছি। ওইখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের কবর আছে, মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান, 14 বছরের ছেলে, বিলকুল ভারত মহাসাগরের পদদেশে। ভারত মহাসাগরের পানি বৎসরে একবার ফোলে, ফুলা পর্যন্ত পানি উঁচা হয়, হইতে 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 ওই কবরে আইসা পানির কি ঢেউগুলা লাগে। আমি বলছি বৎসরে একবার হয় কেন? তো এই দেশের মানুষগুলা বলতেছিল, এটা তো জানি না। আমি বলছি কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর মদিনা মুনাব্বারায় যে চুমা খাওয়া সম্ভব না। কেন? ভারত মহাসাগরের পরে হলো আরব সাগর, আরব সাগরের পরে হলো জিদ্দা, জিদ্দারতে মদিনা মুনাব্বারা হলো 440 কিলোমিটার। এত দূরে যে চুমা খাবে কি করে? কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবাদে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে এই ছেলের সম্পর্ক। কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন, আল্লাহ রসুলের 2 মেয়েকে বিয়ে করছেন। ওই সুবাদে কি এই ছেলের সম্পর্ক কার সাথে? মুহাম্মাদুর, আবার নামও কি? মুহাম্মদ। মনে হয় ভারত মহাসাগর বলে, আল্লাহ ওইখানে যে এত চুমা খেতে পারবো না,
বৎসরে একবার আমাকে অনুমতি দেন, আমি এই কবরে চুমা খাইয়েই ওই কবরে চুমা খাওয়ার স্বাদ মেটাই। বড় বুঝার জিনিস কিন্তু এটা। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ মানুষকে এত যোগ্যতা কেন দিলেন? যোগ্যতা দিতে দিতে প্রমাণ দিলাম যে যোগ্যতা দেওয়ার কারণেই আল্লাহ মানুষের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পরাইলেন, নিজের ভালোবাসার মালাটা আমাদের গলায় পরায়া দিলেন। এই যোগ্যতাটা কেন দিলেন? যোগ্যতাটা এই জন্যই দিছেন যেন মানুষ, নারী পুরুষ, যুবক বৃদ্ধ নির্বিশেষে সে যেন নিজেকে দামি বানায়, বস্তুকে যেন না। আজকে তো যোগ্যতা ব্যয় হইতেছে বস্তুর উপরে। আপনাদের এত সুন্দর মসজিদের টাইলস, এটা কিন্তু মাটি না? মাটি না, মাটি। যোগ্যতা মাটির উপরে লাগছে, সে আকর্ষণের পাত্র হয়েছে। এসি অর্ধেক প্লাস্টিক অর্ধেক লোহা লক্কর, ঠিক না? অর্ধেকই তো প্লাস্টিক, ঠিক না? আর অর্ধেক কি? লোহা লক্কর। মানুষের যোগ্যতা লাগছে তো আকর্ষণের পাত্র হয়েছে। মানুষকে যোগ্যতা আল্লাহ এই জন্য দেন নাই, বিশেষভাবে মুসলমানকে দেন নাই। যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছেন, যাকে আল্লাহ বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছেন, ওকে যোগ্যতা এই জন্য দেন নাই যে ও বস্তুর পিছনে লাগাবে। বস্তুর পিছনে লাগাবে এই জন্য দেন নাই, কসম খোদা। এই জন্য আল্লাহ মুসলমানকে, উম্মতে মুহাম্মদীকে যোগ্যতা দেন নাই যে বস্তুর পিছে লাগাবে। নিজেকে দামি না বানায় বস্তুকে দামি বানাবে, এই জন্য মুসলমানকে আল্লাহ যোগ্যতা দেন নাই। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ যোগ্যতা দেন নাই। উম্মতে মুহাম্মদীকে যোগ্যতা দিছেন নিজেকে দামি বানানোর জন্য লাগাবে। আরেকটা জিনিস বলতেছি, বুঝে আসবে না মনে হয় আমার, খুব চিকন কথা, বুঝে আসবে না। আপনাদের কুমিল্লার ভাষায় চিকন কথা, বুঝে নাও আসতে পারে। বুঝে বুঝে যাকে আল্লাহ মুসলমান আর উম্মতে মুহাম্মদী বানাইছে, সে প্রযুক্তির ঊর্ধ্বে থাকবে। ঊর্ধ্বে, প্রযুক্তি তো নিচের জিনিস। প্রযুক্তি তো, সে প্রযুক্তির ঊর্ধ্বে থাকবে। প্রমাণ দিব, সাহাবারা সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইছেন, এটা প্রযুক্তির ঊর্ধ্বে। প্রযুক্তি বলে না, দুনিয়ার বিজ্ঞান বলে না, প্রযুক্তি বলে না যে সমুদ্রের উপরে ঘোড়া দৌড়ানো যায়। এটা প্রযুক্তি আর বিজ্ঞানের ঊর্ধ্বে। মুসলমান প্রযুক্তি আর বিজ্ঞানের ঊর্ধ্বে থাকবে। প্রযুক্তি তো এটা, প্রযুক্তি কি জানেন? বললে তো আবার মানবেন না, গরিপুরের শিক্ষিত মানুষ তো নাও মানতে পারে। প্রযুক্তি হলো আন্দার লাঠি। অন্ধ মানুষ লাঠি নিয়ে চলবে, এটাই স্বাভাবিক। প্রযুক্তি হলো অন্ধের লাঠি। আর প্রযুক্তির ঊর্ধ্বে হলো মুসলমান আর উম্মতে মুহাম্মাদী। শাহজালাল রহমতুল্লাহ আলাই জায়নামাজ দিয়া সুরমা পার হওয়া, এটা প্রযুক্তির ঊর্ধ্বে। এখানে প্রযুক্তি ফেল। কি প্রযুক্তি কি বলে? নৌকা। প্রযুক্তি কি বলে? স্পিড বোট। প্রযুক্তি কি বলে? লঞ্চ। প্রযুক্তি কি বলে? শিপ। শাহজালাল রহমতুল্লাহ আলাই বলে, এত সময় কোথায়, বিছা জায়নামাজ, চল পার দেই পারি দিয়া দিশা। এটা প্রযুক্তির ঊর্ধ্বে, প্রযুক্তি না। উম্মতে মুহাম্মদীর জন্য প্রযুক্তির ঊর্ধ্বে ছিল, যতদিন পর্যন্ত এরা নিজে